আচ্ছা, আমাদের এখানে প্রথমে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করা লাগতেছে। আমরা এই পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এগুলা এই রাইট ক্লিক করার পরে এখান থেকে যে নিউ অপশন আছে, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট নিতে পারি। এখানে আমি ফাইলের নামটা দিয়ে দিলাম, যেমন আমি এখন এখানে রাখতেছি প্রেজেন্টেশন। এরপর আমি এন্টার করে দেই। এখানে আমার এটা সেভ হয়ে গেল। এরপর আমি ডাবল ট্যাপ করে এটা ওপেন করতে পারি। এইভাবে আমি করতে পারি। আরেকটা অপশন আছে, স্টার্ট মেনুতে আসবো, এখান থেকে আমি সার্চ দিব পাওয়ার পয়েন্ট। এই যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এখান থেকে আমি ওপেন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা ওয়ার্ডের কাজ দেখছিলাম। ওয়ার্ডের এইখানে একটা এক্সট্রা বাটন ছিল। ফাইলে আসার পরে আমি যদি নিউ করি, এখান থেকে আমি নিউ ফাইল নিতে পারি। ওপেন, আমার যদি অন্য কোনো ফাইল সেভ করা থাকে ওইটা আমি এখান থেকে ওপেন করতে পারবো। সেভ, সেভ অ্যাজ, এই অপশনগুলা ওয়ার্ডে যেরকম ছিল এখানেও সেম। ওপরে এটা ব্যাক বাটন, এটা আমি ব্যাক করলে আবার এখানে চলে আসতেছে। অটোমেটিক সেভ অপশন আছে, এটা আমি কাজ করতেছি, কাজের মাঝখানে এখান থেকে আমি সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস, এইভাবে আমি সেভ দিতে পারতেছি। ওয়ার্ডের মেনুর সাথে এখানে দেখেন অনেকগুলা মেনু মিল আছে। যেমন এই যে হোম, এই হোম মেনুটা আমরা ওয়ার্ডেও দেখছিলাম, মনে আছে? হোমে ছিল ফন্ট, প্যারাগ্রাফ, এইগুলা। এখানেও সেম। নতুন কিছু অ্যাড হয়েছে, যেমন এই যে নিউ স্লাইড, আমরা এখান থেকে স্লাইড অ্যাড করতে পারি। বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আমার যেই ফরম্যাটের দরকার ওই স্লাইড আমি এখান থেকে নিতে পারবো। আমি চাইলে এখান থেকে একদম ব্ল্যাঙ্ক, কিছুই নাই, এরকম ফাঁকা ফাঁকাও স্লাইড নিতে পারতেছি। আচ্ছা, ইনসার্টে আসি। ইনসার্টে দেখেন টেবিল, পিকচার, স্ক্রিনশট, এই যে শেপগুলো দেখছিলাম, শেপ আমরা ওয়ার্ডেও দেখছিলাম। চার্ট অ্যাড করা, হেডার, ফুটার, এগুলা কমন না? ওয়ার্ডেও ছিল না এগুলা? এরপরে দেখেন এটা এক্সট্রা কিছু আছে, ড্র, ডিজাইন, ডিজাইনের এখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করতে পারি। আমাদের ওয়ার্ডেও ছিল এরকম, থিম ছিল এখানে, তাই না? এরপরে আছে ট্রানজিশন। ট্রানজিশনটা আপনার একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় আমি যদি কোনো রকম কিছু অ্যাড করি, অ্যানিমেশন বা কিছু, ওগুলা এই যে ট্রানজিশন থেকে আমরা অ্যাড করতে পারি। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন? এইখানে একটা অপশন আছে উপরে, স্টার্ট ফ্রম বিগিনিং, অথবা এই যে এখান থেকে স্লাইড শো। আমার প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে স্লাইড শো দিয়ে দেখতে পারি, তখন আমার এই স্লাইডগুলা একদম ফুল স্ক্রিন দেখা যায়। এরকম একদম ফুল স্ক্রিন আসে। এখান থেকে আমি আবার ব্যাক করতে চাই যদি, দেখেন এখানে কোনো মিনিমাইজ বাটন বা ক্রস বাটন নাই, সেই ক্ষেত্রে এটা আমার ব্যাক আসার জন্য কি করা লাগবে? স্কেপ বাটন। হ্যাঁ, আমরা এই যে কিবোর্ডের থেকে স্কেপ বাটনটা প্রেস করে দিব, তখন আমরা আবার আগের অবস্থানে ফিরে আসব। দেখেন, আচ্ছা, বেসিক তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এবার আমরা কাজটা করি, দেখি আমাদের প্রশ্নের এখানে দেখেন আমাদের এরপরের যে টাস্কটা, টাস্ক বি, প্রেজেন্টেশন অফ ডিজাইন কনসেপ্ট। এর আগে আমরা কি কাজ করছি? প্রপোজাল লিখছি। প্রপোজাল লেখার পরে ক্লায়েন্টের আপনার প্রপোজালটা পড়ছে, ক্লায়েন্টের ভালো লাগছে, এরপর ক্লায়েন্ট আপনার সাথে গুগল মিটে অথবা জুমে মিটিং করবে। তখন তারে কিছু দেখানো লাগবে না,
তো এরকম প্রেজেন্টেশন করে যদি দেখান তাহলে বিষয়টা আরো ফর্মাল হয়, সুন্দর হয়, প্রফেশনাল হয়। এখানে দেখেন বলছে তাই যে ক্লায়েন্টের সাথে কিছু কনসেপ্ট স্কেচ করে কনসেপ্ট, ওইরকম কিছু কনসেপ্ট শেয়ার করার জন্য স্লাইড তৈরি করা হইতেছে। জবের কন্ডিশন আছে, আমার এখানে কয়টা স্লাইড হবে সেইটাও বইলা দিছে। তো প্রথম স্লাইডে দেখেন দেওয়া আছে স্লাইড টাইটেল, একটা টাইটেল দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং স্টাইলনেস্ট। আমি আমার এখানে আসি, লেখা লাগবে অবশ্যই। লেখার জন্য আমি এখানে ডাবল ক্লিক করতেছি, এই জায়গাটায় ডাবল ক্লিক করছি। ক্লিক করাতে আমার লেখার অপশনটা চলে আসছে। এখানে আমি লিখি আন্ডারস্ট্যান্ডিং স্টাইলনেস্ট। এটার ফন্ট আমরা এখন চেঞ্জ করতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক দিয়ে দেই, এরকম। এখান থেকে 25 রাখতে পারি। আচ্ছা 24 আছে, থাকুক 24ই রাখি। এটা মিডল অ্যালাইন করে দেই এরকম। এরপর আমি এটারে একটু উপরে নেই, মিডল অ্যালাইন করে দেই। আচ্ছা এরকম ডাবল ট্যাপ করার পরে যদি আমার এখানে লেখার অপশন না আসে, সেই ক্ষেত্রে আমি হোমে থাকা অবস্থায় টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্স থেকে আমি লিখতে পারি। অনেক সময় ডাবল ট্যাপ করলে অপশনটা আসে। আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ডাবল ক্লিক করি তখন আসে। যদি না আসে সেই ক্ষেত্রে আমরা এই হোমে থাকা অবস্থায় এই যে এইখান থেকে প্যারাগ্রাফের পরের যে অপশনটা, যেখানে শেপ টেপ আছে, এখানে দেখেন টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এখান থেকে আমি টেক্সট বক্স নিয়ে লিখতে পারি। আচ্ছা এই টাইটেলটা দেওয়ার পরে এবার আমরা দেখি এরপরে কি করতে বলছে। অডিয়েন্স ইনসাইট, অ্যাড চার্ট অ্যান্ড ডেটা অ্যাজ পার দিস স্যাম্পল। এরকম একটা চার্ট অ্যাড করা লাগবে আমাদের। চার্টটা একটু দেখেন, এটা বা থেকে ডান দিকে আছে। আমরা এরকম একটা চার্ট অ্যাড করব। এবার চার্ট, ইমেজ, শেপ এগুলো আমরা ইনসার্ট থেকে অ্যাড করি। ইনসার্ট আসবো, দেখেন এইখানে একটু ডানে ইলাস্ট্রেশনের এই জায়গাটায় চার্ট আছে। চার্টে ক্লিক করি। প্রথমে আছে কলাম চার্ট, কলামগুলাই যেরকম। তো আমার ওইখানে যেটা দেওয়া আছে ওইটার সাথে তো মিলতেছে না। আমি নিচে আরো অপশন আছে, এগুলা দেখি, যেমন এই যে লাইন চার্ট, পাই চার্ট। এর পরেরটা দেখেন আছে বার চার্ট। এইখানে এই যেটা মিলে গেছে ওইটার সাথে, তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে ক্লিক করতেছি। এখানে আমার চার্ট অ্যাড হয়েছে। এই চার্ট অ্যাড করার পরে আমার এখানে দুইটা জিনিস আসছে, দেখেন, একটা চার্ট আর একটা উপরে এরকম এক্সেল এর শীট। এই এক্সেল এর শীটে আমি যে চেঞ্জগুলো করব আমার চার্টের এখানেও সেম চেঞ্জগুলো হবে। আচ্ছা আপাতত আমি এটা কেটে দেই। এটার আমি একটু ছোট করে নেই। ছোট করার সময় আমি চাইতেছি এটার প্রপোর্শনটা ঠিক থাকবে। আমি কর্নার থেকে ড্র্যাগ করব, অবশ্যই শিফট ক্লিক করে এইরকম একটু উপরে নিয়ে আসি। প্রশ্নে দেখেন এই নিচে ডেটাগুলা শো করতেছে, কোন বারে কত দেওয়া আছে, যেমন 35 এখানে, মানে এই লেখাগুলা, এই ডেটাগুলা এখানে শো করতেছে। আমার চার্টে কিন্তু এখানে শো করতেছে না। তো এটা আমার এনেবল করে নেওয়া লাগবে। কিভাবে? প্রথমে আমার চার্টটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ডেটা টেবিল নামে একটা অপশন আছে, ডেটা টেবিল। এই ডেটা টেবিলে একটা ক্লিক করে দিব, মানে টিক দিয়ে দিব। এখন আমার এখানে সব ভ্যালুগুলা শো করতেছে না, ডেটাগুলা শো করতেছে।
এইবার আমি ইজিলি চেঞ্জ করলে এখানে সবগুলা ডেটা শো করবে। আচ্ছা, এবার আমি প্রশ্ন অনুযায়ী এটা কাস্টমাইজ করে নেই, বা স্যাম্পলে যে এরকম দেওয়া আছে এরকম ভাবে। দেখেন এখানে পার্থক্য আছে। এখানে ডেটা দেওয়া আছে তিনটা জিনিসের, মিনিমাল, ট্রেন্ডি, ভার্সেটাইল। আর এখানে যে তিনটা করে বার আছে, তিনটা, 1 2 3, আমার এইখানে আছে 4টা, তো একটা বাদ দেওয়া লাগবে না? বাদ দেওয়ার জন্য বা আমি এখানে এই জিনিসগুলা চেঞ্জ করার জন্য সিলেক্ট করব টেবিল, চার্ট সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন এডিট ডাটা নামে একটা অপশন থাকবে, এডিট ডাটা। এটাই ক্লিক করলে এই শীটটা, এক্সেলের যে শীট এর আগে আমি ওপেন করছিলাম ওইটা আবার ওপেন হবে। এটা আমি একটু বড় করে নেই আর একটু জুম করে নেই যাতে আপনারা দেখতে পারেন। তো এখানে আমার বার দেওয়া আছে 4টা, আমি লাস্টের এটা বাদ দিয়ে দেই। এক্সেলের ক্ষেত্রে এই যে একটা ঘর, এগুলাকে বলে সেল, এক একটা সেল। এরকম পাশাপাশি একটা সারিকে বলে রো, আর ওপরে নিচে যেটা আছে এরকম এটাকে বলে কলাম। আচ্ছা, আমি এখান থেকে লাস্টের যে সারিটা আছে এটা ডিলিট করে দিব। ব্যাকস্পেস অথবা ডিলিট কিবোর্ডের থেকে ক্লিক করে করব না, প্রথমে সম্পূর্ণ সারিটা সিলেক্ট করব। 5 এর উপরে ক্লিক করছি, সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে। যদি তৃতীয়টা করতাম আমি 4 এর উপরে ক্লিক করতাম, সম্পূর্ণটা সিলেক্ট হইতো। এরপরে রাইট ক্লিক, এখান থেকে ডিলিট। এখন আমার এটা ফিক্স হয়ে গেল না? 3টা আসলো। আচ্ছা, এবার ভ্যালুর ক্ষেত্রে দেখেন বাঁ পাশে যে লেখাগুলো আছে এখানে আছে প্রথমটা ওল্ড, এই যে সিরিজ 3, এখানে আমার লিখতে হবে ওল্ড। তো এক্সেল শিটে দেখেন কোথায় 3 আছে, এটা আমার 3, যেটা আমার এখানে উপরে আছে এখানে আমি ওল্ড লিখে দিব। এই এক্সেল শিটের অন্য একটা সেলে ক্লিক করব, বাইরে ক্লিক করলে এই ভ্যালুগুলা চেঞ্জ হয় না, এখানে ক্লিক করব। দেখেন আমার এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে পরেরটাও চেঞ্জ করব, মিডল এজ ইয়ং। আচ্ছা, দেখেন আমার বাঁ পাশের যে লেখাগুলো আছে এগুলো আমি সুন্দরভাবে চেঞ্জ করে দিছি। প্রশ্নের এই উপরের অংশে আরো কিছু ছিল, যেমন মিনিমাল, ট্রেন্ডি, আর ছিল কি ভার্সেটাইল, এগুলো তো চেঞ্জ করা লাগবে। ক্যাটাগরি 1 এর যে জায়গাটা এইখানে আছে মিনিমাল, এই যে মিনিমাল। তো আমি ক্যাটাগরি 1 সিলেক্ট করি, সেল, এখানে লিখি মিনিমাল। দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। পরেরটায় কি লেখা? ট্রেন্ডি। আর এর পরেরটা ভার্সেটাইল। আচ্ছা, এই পর্যন্ত আমি লিখছি। এবার আমার এখানে ভ্যালুগুলো অ্যাড করা লাগবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে মিনিমাল লিখছি না, মিনিমালের ভ্যালু এই ডান দিকে যে কয়টা আছে এই সারিটা মিনিমালের ভ্যালু, মানে মিনিমালের এই যে এই নিচের এই 3টা, ঠিক আছে? ওল্ড, মিডল এজ আর ইয়ং, এগুলার জন্য নিচে নিচে যে ভ্যালুগুলো আছে এইগুলা। আচ্ছা, এখানে আমি ডেটাগুলা অ্যাড করছি। ডেটাগুলা অ্যাড করার পরে
আমার প্রশ্নের এইখানে এই বারগুলার পাশে লেখা নাই, কিন্তু আমার এই জায়গায় তো লেখা আছে এই যে ভার্সেটাইল, ট্রেন্ডি, মিনিমাল। তো এগুলা বাদ দিয়ে দেওয়া লাগবো। এই ভ্যালুগুলা বাদ দেওয়ার জন্য অথবা যদি এই ভ্যালুগুলা দিতে বলে সেই ক্ষেত্রে আমি প্লাস থেকে এই যে অ্যাক্সেস এটা আমি আনটিক করে দিব, কারণ এখন আমার দেখানো লাগতেছে না। আর যদি দেখানো লাগতো তখন আমি এখানে টিক দিয়ে দিতাম। এখানে আরো কিছু অপশন আছে, এগুলোও দেখবেন কোনটার কি কাজ। এই জায়গায় আমার লেখা লাগবে চার্টের যে টাইটেল, অডিয়েন্স ইনসাইট। এবার আমি এটার একটু বড় করে দিতে পারি, আমার এখানে তো স্পেস আছে। মিডল করে দিলাম। আমার স্লাইড একটা কমপ্লিট। আচ্ছা, এখানে দেখেন ট্রানজিশন অ্যাড করতে বলছে, স্লাইড ট্রানজিশন কভার। এই স্লাইডের ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন নামে একটা মেনু আছে, ট্রানজিশন মেনু। এখানে আসবো, এখানে আসার পরে এই যেগুলাকে বলে ট্রানজিশন ইফেক্ট। আমার এখানে কভার আছে। যদি আপনার এখানে কভার শো না করে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, আরো অপশন আসে দেখবেন। এখান থেকে যেটা বলছে ওটা অ্যাড করে দিবেন। এবার আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে দেখেন বলছে ইনিশিয়াল স্কেচ এন্ড এক্সপ্লোরেশন, হ্যান্ড ড্রন ডিজিটাল স্কেচ আইডিয়া। আচ্ছা, আমাকে দুইটা তিনটা কনসেপ্ট দেখাইতে হবে। স্কেচ, লোগো কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, এটা আমি কিভাবে করতে পারি? আমি প্রথমে নতুন একটা স্লাইড নেই। আপনারা কাজ করতে পারেন, এই জিনিসগুলা এআই দিয়ে করে নিতে পারেন। যেহেতু আমার ওই কোশ্চেনই দেওয়া আছে যে এআই দিয়ে কনসেপ্টটাকে ইনহ্যান্স করতে হবে। এই যে পরের স্লাইডে আছে এআই ইনহ্যান্স লোগো কনসেপ্ট। তো আমাকে অবশ্যই এআই ইউজ করার অ্যাক্সেস দিয়ে দিবে তারা। আপনাদের যদি লোগো কনসেপ্ট না আসে যে আমি কি কনসেপ্ট করব, সেই ক্ষেত্রে এআই এর হেল্প নিয়ে লোগো তৈরি করতে পারেন। প্রথমের যে অপশনগুলো দেখেন, আমার এখানে ইমেজটা আছে। তো আমি আচ্ছা, প্রথমে আমার যে কোনো একটা এআই সফটওয়্যারে যাওয়া লাগবে। তো আমরা এখান থেকে সার্চ দিতে পারি, জেমিনি, চ্যাটজিপিটি। এখানে আসার পরে আমি ইমেজ অ্যাড করতে পারি। এরপর আমি বলতে পারি যে আমাকে লোগো তৈরি করে দাও। আপনারা বাংলায়ও বলতে পারেন, বাংলিশেও বলতে পারেন, যেভাবে খুশি। লোগো ইমেজ তৈরি করে দাও। আমি এভাবেই দিলাম। আপনার আর একটু সুন্দরভাবে গুছিয়ে বলবেন। দেখেন আমার এখানে ইমেজ তৈরি করে দেয় নাই।
আমি এখানে ইমেজ দিতে বললাম, দেখি কি করে। আমার এরকম একটা ইমেজ দিছে, এটার আমি এখান থেকে ডাউনলোড করব। আপনি ডাউনলোড কোথায় করতেছেন এগুলা একটু খেয়াল রাখবেন। আমি যে ডাউনলোড ফোল্ডারে করলাম ডাউনলোডটা,